আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনি আজকের ভিডিওতে ক্লিক করেছেন, তার মানে আমি ধরেই নিতে পারি আপনার বা আপনার রিলেটিভ কারোর হাঁপানি অথবা শ্বাসকষ্টের সমস্যা আছে। যাদের এই সমস্যাটা আছে তারাই একমাত্র জানেন এই সমস্যাটা কতটা প্রকট, এবং এই সমস্যা যদি রাত্রে, গভীর রাতে অথবা ঘুমের ভিতরে অথবা দেখা যাচ্ছে কোনো ইমার্জেন্সি চিকিৎসা ব্যবস্থা নেই এরকম সময় যদি হয়ে থাকে, তাহলে সমস্যাটা অনেক সময় জটিল জটিল আকার ধারণ করে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব হাঁপানি শ্বাসকষ্ট কেন হয়, এর প্রতিকার কি, এবং কি করলে এর থেকে বেঁচে থাকা সম্ভব। সম্মানিত দর্শক, হাঁপানি শ্বাসকষ্ট হচ্ছে মূলত আমাদের কিছু কিছু কারণে আমাদের যে শ্বাস প্রশ্বাসের যে নালী, এই নালীটা অতি সংবেদনশীল হয়ে যায়, অনেক সময় সংকুচিত হয়ে যায় অথবা অনেক সময় ফুলে ওঠে, যার কারণে আমাদেরকে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক যে প্রক্রিয়া এটা ব্যাহত হয়। এবং এই শ্বাস প্রশ্বাস ব্যাহত হওয়ার কারণে আমাদের কাছে মনে হয় যে আমাদের শ্বাসকষ্ট হচ্ছে অথবা বুক ভারী ভারী হয়ে যাচ্ছে। সম্মানিত দর্শক, হাঁপানি শ্বাসকষ্ট বিভিন্ন কারণে হয়ে থাকে। সর্বপ্রথম যে কারণটা হয় সেটা হচ্ছে অতিরিক্ত ধুলাবালির জন্য অনেক সময় হাঁপানি শ্বাসকষ্ট হয়। যারা ড্রাইভার আছেন অথবা যারা হচ্ছে গাড়ি চালান বা রাস্তাঘাটে একটু বেশি চলাচল করেন, তাদের অনেক সময় অতিরিক্ত ধোঁয়ার কারণে বা ধুলার কারণে হচ্ছে হাঁপানি শ্বাসকষ্ট হয়। অথবা যারা মা বোন আছেন বা মহিলা আছেন, তারা ঘরে রান্না বান্না করার কারণে অনেক সময় চুলার ধোঁয়া অথবা শিল্প কারখানার ধোঁয়া অথবা বিভিন্ন ধরনের ধোঁয়ার কারণে অনেক সময় হাঁপানি শ্বাসকষ্ট হয়। আবার অনেকেই আছে তাদের হচ্ছে জন্মগতভাবে অ্যালার্জি জনিত সমস্যাগুলোর কারণে হাঁপানি শ্বাসকষ্ট হয়ে থাকে। যেমন অনেক বাচ্চার হাঁপানি শ্বাসকষ্ট হয়, অনেকের অ্যাজমার কারণে হাঁপানি শ্বাসকষ্ট হয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় ভাইরাল কিছু সংক্রামক মানে ব্যাধি, যেমন দেখা যাচ্ছে অনেক সময় করোনা ভাইরাস, বিভিন্ন ধরনের ভাইরাস টাইরাস জনিত সমস্যার জন্য হাঁপানি শ্বাসকষ্ট হতে পারে। এখন এর প্রতিকার কি? যদি আপনার ধুলাজনিত কারণে হাঁপানি শ্বাসকষ্ট হয়, সেক্ষেত্রে সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে সেটি হচ্ছে আপনার অল টাইম মাস্ক ব্যবহার করতে হবে। বেশিরভাগ সময় চেষ্টা করবেন মাস্ক ব্যবহার করার। যখনই আপনি ঘর থেকে বের হবেন, অবশ্যই একটা ওয়ান টাইম মাস্ক ব্যবহার করবেন। দ্বিতীয় যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে আপনার ঘর বা আপনি যেখানে থাকবেন সেটাকে অবশ্যই খোলামেলা এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন, যাতে অতিরিক্ত ধুলা বালি ময়লা বা রোগ জীবাণু না থাকে। এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে খোলামেলা রাখতে পারেন। তৃতীয়ত আপনি যে কাজটা করতে পারেন সেটি হচ্ছে ধোঁয়া আসে না বা ধোঁয়া মুক্ত জায়গায় বেশি চলাচল করতে পারেন, প্রাকৃতিক পরিবেশে থাকতে পারেন, প্রাকৃতিক সবুজ বাতাস গ্রহণ করতে পারেন। তাহলে আশা করা যায় আপনার হাঁপানি শ্বাসকষ্ট অনেকটাই চেপে থাকবে বা কম হবে। চতুর্থত একটা ব্যাপার হচ্ছে অ্যালার্জি বা অ্যাজমার সমস্যার জন্য অনেকের হাঁপানি শ্বাসকষ্ট হয়ে থাকে। এক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে আপনি অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। চাইলে আমাদের থেকেও চিকিৎসকের পরামর্শ নিতে পারেন, নিতে চাইলে স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়া দেখা যাচ্ছে হাঁপানি শ্বাসকষ্ট যে ভাইরাস জনিত কারণে হয়, অবশ্যই অবশ্যই আপনাকে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার কোনো বিকল্প নেই। আর ঘর পরিষ্কার রাখা, কাপড় চোপড় পরিষ্কার রাখা, বেশিরভাগ সময় মাস্ক ব্যবহার করা, প্রচুর পরিমাণে পানি পান করা, এই জিনিসগুলো, এবং যে ট্রিগার আপনার যেই কারণে হাঁপানি বা শ্বাসকষ্ট হচ্ছে অথবা যেই কারণে আপনার অ্যালার্জি বেড়ে গেছে, এই কারণটা খুঁজে বের করে সেটা প্রতিকার করা। যদি এটা করতে পারেন, আশা করা যায় আপনার হাঁপানি শ্বাসকষ্টের পরিমাণ অনেক কমে আসবে। আর যদি কারো দীর্ঘমেয়াদী বা দীর্ঘদিন ধরে হাঁপানি শ্বাসকষ্ট থেকে থাকে বা কাশি বা এই টাইপের সমস্যাগুলো থেকে থাকে, সে অবশ্যই অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। সম্মানিত দর্শক, হাঁপানি শ্বাসকষ্ট অনেক ভয়ঙ্কর কোনো ব্যাধি না, যদি আপনি সচেতন থাকেন এবং সঠিকভাবে চিকিৎসকের সঠিক সময় পরামর্শ নেন, তাহলে এই ব্যাধি নির্মূল করা সম্ভব এবং সুন্দরভাবে সুস্থভাবে বেঁচে থাকা সম্ভব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।